হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি তা হলো পড়ার জন্য মামার বাসায় গেলে মামা আমাকে কিভাবে খেলল তার ঘটনা। যাই হোক, আসল ঘটনায় আসা যাক। আমার মায়েরা 2 ভাই 5 বোন। বোনেরা সবাই বড়, আর ছোট মামা সবার ছোট। ছোট মামার বয়স 25 বছর হবে। খুবই ফ্রি মাইন্ড আমাদের সাথে। সবার ছোট ভাই মা খালা খুব আদর করেন তাকে। এবার আমার কথা বলি। আমরা 2 ভাই আর 2 বোন। আমরা থাকি নেত্রকোনায়। এখানে আপু চাকরি করায় দেয়। আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করায় সবাই বলল ঢাকায় কোচিং করতে। আব্বুকে তা বললাম। আপু প্রথমেই বললেন, থাকবে কোথায়? আম্মু বললেন, কেন, আমাদের সজল আছে না, ও তো ঢাকায় থাকে, ওকে বললেই ও যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। বন্ধুরা, সজল আমার ছোট মামার নাম। আমার মামা ঢাকায় চাকরি করে, তো তার সাথে যোগাযোগ করা হলো। মামা বললেন আমাদের ঢাকায় চলে আসতে, তিনি থাকার ব্যবস্থা করে দেবেন সুবিধে মতো। ও সময়ে ঢাকায় চলে গেলাম আমি। মামা ছোট্ট একটা বাসায় থাকেন, 2 রুম আর একটা রান্নাঘর। মামা বললেন, এত তাড়াতাড়ি কোথাও বাসা ম্যানেজ করতে পারিনি, আর তোর যদি আপত্তি না থাকে তবে তুই আমার সাথেই থাকতে পারিস। আমি বললাম, আমার আপত্তি থাকবে কেন? এই বলে আমি আমার রুমে চলে গেলাম। মামা টিভিতে প্রায় হিন্দি সিনেমা দেখেন, আমিও দেখি। আমার সাথে সিনেমা দেখার সময় প্রথম প্রথম খেলার দৃশ্যগুলো এলে একটু বিব্রত হতাম, তবে এখন আর হই না। তো মামা প্রতিদিন সকালে অফিসে চলে যান। আমি ভাতুইতে মামাকে টিফিন করে দেই। মামা অনেক খুশি হয়। এমনকি মামার সাথে সবকিছুই অগোছালো থাকত। আমি আসার পর থেকেই সবকিছু গুছিয়ে রেখেছি। তো আমি প্রতিদিনের মতন সকালে রান্নাবাড়া সেরে মামার টিফিন গুছিয়ে দেই। আমি খাওয়া দাওয়া সেরে কোচিংয়ে চলে যাই। কোচিং থেকে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়ারে ঘুমিয়ে যাই। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় নাস্তা করে পড়তে বসি। সেই সময় মামা চলে আসত। মামার সাথে মজা করে টিভি দেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তো এভাবেই চলতে থাকে আমার সুন্দর জীবন। একদিন ছুটির দিনে আমি আর মামা দুজনেই ঘরে আছি, আর টিভিতে দেখছিলাম একটা মুভি। হঠাৎ কে যেন কলিং বেল টিপল। খুলে দেখি এক মহিলা। বলল, আমরা আপনাদের পাশের বাসায় নতুন এসেছি, তো আপনাদের সাথে পরিচিত হতে এলাম। আমি তাকে ভেতরে আসতে বললাম। টিভিতে তখন ছবি চলছে দেখে মহিলা মুচকি হাসলেন। মামা কি মনে করে এটা চেঞ্জ করে দিল। তিনি এসে আমাদের সাথে বেশ ভাব জমিয়ে ফেললেন। কথায় কথায় মহিলাটি আমার দিকে তাকিয়ে বললেন, আপনাদের ঘরটা খালি কেন, এখনো বাচ্চা কাচ্চা নেই? আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। মামা বলতে চাচ্ছিলেন না আসলে, কিন্তু মহিলা থামিয়ে দিয়ে বললেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারা শরীরচর্চা লাইফটা পুরোপুরি এনজয় করতে চাচ্ছেন, ঠিক না? আজকাল আসলে নতুন এক ফ্যাশন শুরু হয়েছে। সে যাজ্ঞে আমি এখন আসি, ঘরে অনেক কাজ আছে। আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই মহিলা। মামা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমাদের পাশের বাসায় এসেছেন ওই মহিলা আর তার ফ্যামিলি। একদিন আমি জানালাতেই তাকিয়ে দেখি পাশে বাসার জানালা বন্ধ, তবে পর্দা ভালো করে টেনে দেওয়া হয়নি, তাই তাকানো মাত্রই আমার চক্ষু চরম গাছ। দেখি ওই মহিলা চুল ঠিক করছেন, আর তার স্বামী বিছানায় বসা। মহিলার ফিগারটা অনেক ভালো। অজানা কিছু একটা দেখার টানে আমি তাদের ঘরের মধ্যে তাকিয়ে রইলাম। মহিলা আর তার স্বামীর মধ্যে কথাও ছিল, কিন্তু জানালা বন্ধ থাকায় শুনতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর স্বামী তার স্ত্রীকে টেনে বিছানায় ফেলে দিলেন। স্ত্রী জোড়াজোড়ি করছেন, কিন্তু স্বামী তো তাকে ছাড়লেনই না, উল্টো তাকে বসিয়ে দিলেন। আস্তে আস্তে স্ত্রীও আর জোড়াজোড়ি করল না। স্বামী বাগানের ফুলগুলোকে আস্তে আস্তে চাপতে লাগল। মহিলার মুখটা দেখেই বোঝা যাচ্ছিল তিনি কেমন সুখ পাচ্ছিলেন। আমার তো তা দেখে গায়ের তাপমাত্রা বেড়ে গেল, মনটা খেলার জন্য জেগে উঠল। এদিকে তারা দুজনেই আসল খেলা মানে শরীরচর্চা শুরু করে দিয়েছে। আমি তা দেখে আর সহ্য করতে পারলাম না। নিজের বাগানের মাঠে হাত দিয়ে সুখ খুঁজে নিতে চেষ্টা করলাম, কিন্তু পূর্ণ পরিতৃপ্ত করতে পারলাম না। যাই হোক, একদিন মামার রুম পরিষ্কার করার সময় একটা ছোট্ট খেলার বই পাই, আর সেটি পড়ে আমি আবারও খেলার জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু আবার এমনভাবে রেখে দিলাম যাতে মামা বুঝতে না পারে। ঠিক করলাম যেভাবেই হোক মামাকে আমি আমার খেলার সঙ্গী বানাবই। সেজন্য পাতলা কাপড় পরে মামাকে বাঘে আনতে চাইলাম। একদিন মামা অফিস থেকে তাড়াতাড়ি চলে এলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তাড়াতাড়ি চলে এলে যাই? মামা বলল, তুই এলে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনো শহরটা ঘুরে দেখাতে পারলাম না, তাই চিন্তা করলাম ছুটি নিয়ে তোকে আজকে পুরো শহরটা ঘুরে দেখাই।
আমি তো খুশিকে আটখানা। চোখের কাজল দিয়ে সেজেগুজে মামার মোটরসাইকেলে চড়ে আমরা বেরোলাম। আমি 2 পা 2 দিকে দিয়ে বসলাম। মামা বলল, মেরে এভাবে বসে না, 2 পা এক সাইডে দিয়ে বস। আমি বললাম, এভাবে বসতে পারবো না, আমার ভয় করে। মামা বললেন, তাহলে ঠিক আছে, যেভাবে বসেছিলি সেভাবেই বস। আমি পেছন দিক থেকে মামাকে জড়িয়ে ধরলাম। তাতেই আমার পেঁপেগুলো মামার পিঠে লাগছিল, আর আমার ভালোই লাগছিল। আমরা প্রথমে স্টার সিনেপ্লেক্সে গেলাম। সেখান থেকে বেরিয়ে মামা একটা দোকান থেকে 2টি শার্ট কিনলেন। তারপর গেলাম ওয়াটার কিংডমে। সেখানে গিয়ে মামা আমাকে কাপড় চেঞ্জ করার সময় রুম দেখিয়ে দিয়ে একটা গেঞ্জি দিয়ে চেঞ্জ করে আসতে বললেন। আমি চেঞ্জ করে আসার পর দেখি মামা আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, কি দেখো মামা? মামা বলল, আমার রাইডে চড়ি, অনেক মজা হবে। রাইডে চড়লাম, কিন্তু অনেক ভয় পেলাম, তাই মামাকে জড়িয়ে ধরলাম। আমার উন্নত বাগানের ফুলগুলোর স্পর্শে মামার শরীরের উত্তাপ বেড়ে গেল, আমাকে আরও জোরে জড়িয়ে ধরলেন। তো আমরা অনেক মজা করে বাসায় পৌঁছালাম। রাতে খাওয়ার টেবিলে আলাপ চলছিল, কেমন লাগলো আজকের দিনের ঘটনা এই বিষয়। মামা বলল, সত্যি বলতে আজ খুব এনজয় করেছি, তোকে খুব সুন্দর লাগছিল যখন তুই টি শার্ট পরেছিলি তখন। তুই যে এত সুন্দর তা আমি আগে খেয়াল করিনি। আমি বললাম, বাড়িয়ে বলছো কেন? মামা বললেন, না বাড়িয়ে বলছি না, সত্যি তোর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যাও মামা, তুমিও না। এভাবেই আমরা রাতের খাবার খেয়ে উঠলাম। মামা বাথরুমে গেলেন, আর আমি মামার শোয়ার জন্য বিছানা করছি। আর বালিশের নিচে দেখি আরও একটা বই। বইটা খুলে দেখি আরও নতুন নতুন গল্প। আমার আর কোনো দিকে হুঁশ নেই, শুধু গল্পগুলো পড়েছি। পেছন দিক থেকে মামা এসে বলল, কি করছিস? আমি বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। আমার কেন জানি খুশিও লাগছিল। আমি বললাম, তোমার বইগুলো পড়ছি মামা। এই বইগুলোতে গল্পে যা আছে তা কি সত্যি মামা? মুচকিকে হাসছে আর বলল, হ্যাঁ হয়তো সত্যি। কেন বলো তো? না এমনি। তাহলে আমরা যদি খেলা করি তাহলে কি সমস্যা হবে? মামা হাসলেন আর বলল, আমার পাশে বসে পড়ল। মামা বলল, তোর সাথে আমি কি খেলা করব? তোকে তো আমি আদর করব। বললাম, মামা আমাকে আদর করো, অনেক আদর করো। তারপর মামা তার 2 হাতেই আমার বাগানের ফুলগুলো নাড়তে লাগলো। তারপর আমরা খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। আমার জীবনের প্রথম খেলায় আমার খুব ভালো লাগছিল। সেই রাতে আমরা মোট 3 বার খেলেছিলাম। পরের দিন সকালে উঠে আবার সেই একই কাজ। নাস্তা খেয়ে মামাকে টিফিন সাজিয়ে দিয়ে আমি কোচিংয়ে চলে গেলাম। আর প্রতিদিন তো রাতে খেলা হয়। আমি মোট মামার বাসায় 4 মাস ছিলাম। 4 মাসে আমরা নিয়মিত খেলা করেছি। প্রায় 3 মাস পর আমার ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেল। আর এদিকে মামা আর দুজনেই খেলেই চলেছি। আমার ছোট সাইজের বাগানের ফুলগুলো মামা বড় সাইজের করতে খুব বেশি সময় নিলেন না। এখন আমি এখান থেকে আরও 4 বছর থাকব। এভাবেই চলতে থাকলো আমাদের দিনগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? এই রকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। আসসালামু আলাইকুম। হয়তো বোকা আমরা এইসব সিলেট খুব সুন্দর টাউন, গাড়ি, বাজার, খুব সুন্দর গাড়ি, রোড। আমরা বাসায় এলাম, কত সুন্দর গাড়ি আর রোডে আমরা এই মোহন সিলেট যাওয়ার পথে মোটরসাইকেল, সিএনজি, সুন্দর ট্রাক, বাইক, সবটা সুন্দর, বাইসাইকেল, সবজি আনার সবটা আছে এখানে।
কত সুন্দর ভিউ জানো। ওই লোকটা কত সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা গাড়ি, মানুষ আর আর বাইসাইকেল, নোয়া সহ এই জায়গা যে প্লাস্টিকর বালতি দোকান সহ শ্যাম্পু, সুন্দর একটা মানে পরিবেশ সিলেটর। গাড়ি ঘোড়া বিল্ডিং কত সুন্দর সুন্দর, কত মানুষ, কেউ যার গাড়িতে, কেউ যায় নোয়ায়, কেউ বাইকে, কেউ বাসে, সব দিকের মানুষ এখানে আসছে। এই যে জাম লাগে, পুলিশের গাড়ি, দেখো সুন্দর কষ্ট খেয়েছি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখো গাড়ি।